আজকে চিংড়ি মাছ ভুনা করতে আমার মায়ের কথা খুব বেশি মনে পড়ে গেল। মা যখন চিংড়ি মাছ রান্না করতো তখন আমরা সব ভাই-বোন মায়ের পাশে বসে পড়া মুখস্থ করতাম। আর মা রান্না করতো আর দেখতো যে আমাদের কার পড়া ভুল হচ্ছে। বিশেষ করে আমার মনে থাকতো না কোন খাবারে ক্যালসিয়াম বেশি। তখন মা শিখিয়ে দিত যে প্রাণীর পা বেশি সেই খাবারে ক্যালসিয়াম বেশি। যেমন চিংড়ি মাছের অনেক পা, চিংড়ি মাছে অনেক বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। তারপরে গরুর ৪ টি পা, গরুর পায়েও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এছাড়া রয়েছে মুরগির পা, মুরগির পায়ে পর্যাপ্ত পরিমাণেও ক্যালসিয়াম থাকে কিন্তু ওই তুলনায় থাকে না। সুতরাং এভাবে কিন্তু সে শর্ট টেকনিক শিখিয়ে দিত কিভাবে পড়া মুখস্থ করা যায়। আর এই চিংড়ি মাছ খাওয়ার সময় আমরা ভাই-বোন কি যে শুরু করতাম। আমার একটা বোন ছিল। সে বেশি হেলথি না, যথেষ্ট দুর্বল। তখন আমি তাকে বলতাম, "নে, নে তুই খা, চিংড়ি খা। তুই তো বেশি দৌড়াইতে পারিস না, খেলতে পারিস না। তুই তো হাঁপায়ে যাস। তোর ক্যালসিয়াম দরকার। তুই চিংড়ি একটু বেশি করে খা।" যাই হোক, চিংড়ি দেখে কিন্তু আজকে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।